চট্টগ্রাম নগরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব। গতকাল নগরের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের ক্লাবের পক্ষ হতে প্রায় 2 শতাধিক উপহার সামগ্রী প্রদান করা হয়। 9 আগস্ট থেকে অরাজনৈতিক ও মানবতার এই সংগঠনটির উদ্যোগে চতুর্থ দিনের মতো কর্মসূচি পালিত হয়। রেমিটেন্স যোদ্ধারা যেভাবে রেমিটেন্স না পাঠিয়ে ওরা সরকারকে বাড়তি টাকা না দিয়ে যেভাবে আমাদের আন্দোলনে সহায়তা করেছে, আপনাদের খুব 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 এবং খুব ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমি যতবার এয়ারপোর্টে গেছি আমি ততবার আব্বুকে নিতে বলেন অথবা যাওয়ার সময় আমি হয়রানির শিকার হয়েছি। ঠিক আছে, আমি যেটা নিজেই ফিল করলাম, অনেক সময় লাগে আমার আব্বু লাগেছে ভেঙে গেছে, যেহেতু আমরা বুঝতে প্রবাসে আমি যেটা ফিল করছি, আমি যেটা ফেস করছি। তো আমার মনে হয় যে সরকারের উচিত কোনো একটা ভালো ব্যবস্থা নেওয়া প্রবাসীদের জন্য। ওরা আমাদের পাশে থাকার কারণে আমরা আন্দোলনে অনেকটা সফল হয়ে গেছি। আমাদের পাশে থাকার জন্য আমরা অন্তর থেকে ভালোবাসা দোয়া সবসময় করি এবং তাদের যা সমস্যা আছে তা আমরা সলভ করার জন্য আমরা এগিয়ে যাব সবসময়, যা যতটুকু করা যায় আমরা সবসময় আছি। নতুন প্রজন্মের তরুণ যোদ্ধাদের সঙ্গে কাজ করছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। কখনো রোদ বা বৃষ্টি থেকে বাঁচাতে ছাতা দিয়ে, কখনো পানি দিয়ে, আবার কখনো দুপুরের খাবার বা বিকালের নাস্তা দিয়ে। উদ্দেশ্য সবাই মিলে সুন্দর একটি দেশ করার। এ সময় ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম.এ. হেলাল সিআইপি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সহ সার্বিক বিষয়ে উদারনীতি গ্রহণের উদাত্ত আহ্বান জানান। আমি আমার প্রবাসী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছি যে আপনারা যে কোনো কিছুর বিনিময়ে দলমত নির্বিশেষে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন, যাতে দেশের অর্থনীতি বর্তমানে আপনারা জানেন অত্যন্ত খারাপ। দেশের অর্থনীতিকে সচল করার জন্য, দেশের অবকাঠামো মজবুত করার জন্য, ডক্টর ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনের সকল ছাত্র জনতার হাতকে শক্তিশালী করার জন্য আমরা প্রবাসীরা একত্রতা ঘোষণা করছি এবং তাদের পাশে ইনশাআল্লাহ আমরা এখনও দাঁড়াচ্ছি, ভবিষ্যতেও দাঁড়াবো, যাতে এই দেশ বিনির্মাণ করতে ওরা একক না, আমরা প্রবাসীরাও ওদের পাশে আছি। আগামীতে যে সরকার গঠন করা হবে আমাদের ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে, তোমরা সবাই এই রেমিটেন্সদের পাশে থাকবা। যদি কখনো তাদের কোনো রকম হয়রানি নানান ধরনের সমস্যা আছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা আর কি, এদেরকে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে যে হয়রানিটা করা হয়, এটা যাতে আগামীতে যাতে এটা না হয়, তাদেরকে ভিআইপিদের যে সম্মানটা দেওয়া হয়, এটা যাতে আমাদের রেমিটেন্সদের দেওয়া হয়। আমাদের বাংলাদেশের হচ্ছে অর্থনীতির এটা ঘাটটারে শক্ত করে রাখে। রেমিটেন্স যদি না থাকে আমাদের বাংলাদেশ অচল হয়ে যাবে। ছাতা দিছে, নাস্তা দিছে, আর অনেক কিছুই দিছে। এদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ক্লাবের পক্ষ হতে শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকভাবে ক্যাপ, ছাতা, সিকিউরিটি গাউন, পানি ও খাবার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আলী মোহাম্মদ জিয়া, মোহাম্মদ বেলাল, সানায়েতুল্লাহ রুবেল, রেজাউল করিম, গাজী মোহাম্মদ শহীদ। প্রবাস থেকে এই কার্যক্রমে যুক্ত ছিলেন জনাব নাজিম উদ্দিন শিকদার, কামাল উদ্দিন পারভেজ, আকবর হোসেন অভি ও দিদারুল আলম সহ আরও অনেকেই। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।